হাই সমস্ত বন্ধুরা, কেমন আছেন? গরমে কমেন্টে জানাবেন। চলুন, আমি গেছি মায়েদের বাড়ির ছাদে। কি দেখাচ্ছি দেখুন, আর কি তুলছি দেখুন। আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করছি, পুরো ভিডিওটা দেখুন, মজা পাবে। আমার মা কিন্তু খুব ভালো একটা গাছ লাগিয়েছে, কুঁদরি গাছ। অনেক গাছই লাগিয়েছে, তার মধ্যে কুঁদরি গাছটা এত সবজি হচ্ছে, প্রচুর কুঁদরি হচ্ছে। একদিন ছাড়া ছাড়া কত কুঁদরি, আর কি মোটা মোটা পটলের মতন কুঁদরিগুলো, পুরো পটল যেরকম পটলের মতন। কত কুঁদরি তুলেছি, আর প্রচুর কুঁদরি হচ্ছে। এটা টমেটম গাছ, টমেটমের ফুল ধরেছে। আমার মায়ের হাতে না খুব ভালো গাছ হয়। এটা পুদিনা পাতার গাছ, এত কচি কচি পুদিনা পাতাগুলো হয়েছে। আপনারা কোনোদিনও পুদিনা পাতা বাটা খেয়েছেন? পুরো ভিডিওটা দেখুন, বুঝতে পারবেন। সবাই কিন্তু পুদিনা পাতার শরবত খান, কিন্তু বাটা কেউ খেয়েছে কিনা জানি না। আমার মতন আমি কিন্তু পুদিনা পাতা খাওয়ার বেটে খাওয়ার পাগল একটা লোক। সজনা গাছ, সজনা পাতা ভাজা হবে, তার জন্য পেরে নিচ্ছি গাছ থেকে। এত কচি কচি পাতাগুলো, সজনা পাতাগুলো। এটা ছাদের পাশে হয়েছে, তুলতে একটু কষ্ট হচ্ছে হাত বাড়িয়ে। খুব কচি পাতাগুলো। আজকে এই সবগুলোই রান্না হবে। তবে তুলেছি বিকালবেলা, আগামীকাল বিকালে তুলে সব রেখে দিয়েছিলাম, পরের দিন রান্না হয়েছিল। ছাদটা কিন্তু আমার মায়ের খুব পরিষ্কার। সব তোলা হয়ে গেছে, নেমে পড়ছি ছাদ থেকে এবারে। ফ্রিজের জল নিয়ে উঠেছিলাম, জল খাচ্ছি আর সবজি তোলা হচ্ছে। সজনা শাকের কথাতেই আছে, হাড় থাকে মাছ গলে গলে পড়ে যায়। আমার মায়ের কাছে এই ডায়লগটা শুনেছি। তাই সজনা পাতা পরিষ্কার করে একদম বিকেলবেলায় একদম গুছিয়ে পাতাগুলো গুছিয়ে এভাবে একদম কেটে গুছিয়ে নিচ্ছি। নাহলে পরের দিন সব পাতা ঝরে পড়ে যাবে, শুকিয়ে যাবে, আর মাকড়সার ফাঁদ পোকামাকড় কিচ্ছু দেখা যাবে না। আর তারপরের দিন বাজারে গিয়ে খুদে ছোট্ট ছোট্ট বন্ধুদের সাথে দেখা। প্রতি বছরই খুদে বন্ধুগুলোকে বাজারে দেখতে পাই। মুরগির বাচ্চা দুটো 15 টাকা, না 15 টাকা পিস, দুটো 30 টাকা বলছিল। কিন্তু আমি কিনিনি, অনেকেই কিনছে, দেখতে ভালো লাগে। তারপরে কিছু কাঁচা আনাজও কেনা হলো। তারপরে চলে যাব মাছের বাজারে, চিংড়ি মাছ কিনে নিলাম। চিংড়ি মাছগুলো এবারে বেছে পরিষ্কার করে ধুয়ে নেব। সজনা পাতাগুলো তো বেছে রেখেছিলাম, তাই জলে দিয়ে ভালো করে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। এদিকে শাক সিদ্ধ হচ্ছে, এদিকে আমি কুঁদরিগুলোকে কেটে নেব। কুঁদরিগুলোর সাইজ দেখেছেন? কত সুন্দর সাইজ একদম। আর একটা দানা দেখছেন, বুড়ো হয়নি, পাকেনি, একদম কচি কচি। এত সুন্দর। বাজার থেকে কুঁদরি নিয়ে আসি, একটু বড় হলেই পেকে যায়। সজনা শাকটা তো সিদ্ধ বসিয়েছিলাম, আর শুকনো লঙ্কা রসুন ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি। সজনা শাক কিন্তু শরীরের জন্য খুব উপকার, খাওয়া ভালো, আর আমার খেতে খুব ভালো লাগে। আজকে দারুণ আমার প্রিয় খাবারগুলো হয়েছিল, খুব ভালো লেগেছে খেতে। তারপরে নিয়ে নিচ্ছি শিলনোড়াতে পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, রসুন বেটে নেব। পুদিনা পাতা বাটা খেতে যে এত ভালো লাগে না, এক থালা ভাত এই বাটা দিয়ে খাওয়া হয়ে যাবে। বাটা তো হয়ে গেল, শুকনো লঙ্কা আর কালো জিরে তেলের মধ্যে দিয়ে দিলাম। পাতা বাটাটা ভালো করে ভেজে নেব। দারুণ খেতে লাগে, না ট্রাই করলে বুঝতে পারবেন না। পুদিনা পাতা শরীরকে ঠান্ডা রাখে, গরমকালে খাওয়া খুব দরকার।
পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। আমার মা শুনে বলছে পুদিনা পাতা আবার বাটা খায়। মাকে খাওয়াবো একদিন করে, তাহলেই বুঝতে পারবে। খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। মায়েদের বাড়ি থেকে সবজিগুলো তুলে এনেছি, কিন্তু রেসিপিগুলো হয়েছিল বাড়িতে এসে, মায়েদের বাড়িতে হয়নি। আর দিয়ে দিলাম পাতিলেবু। পাতিলেবুটা দিলে তবেই খেতে মজা পুদিনা পাতাতে, টক টক ঝাল ঝাল, ওফ দুর্দান্ত। পাতিলেবুর রসটা দিলে খুব ভালো লাগবে, আর না দিলেও চলবে, অসুবিধা নেই। তবে পাতিলেবুর রসটা দিলে পুদিনা পাতায় খেতে আলাদা টেস্ট। নামিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি কুঁদরি। কুঁদরি আর আলু সবজিগুলো ভেজে নেবো একবার। পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব। কোনো বন্ধুরা আমার চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ছোট্ট চ্যানেলটির পাশে থাকলে খুব খুশি হব। যে কোনো সবজি অল্প করে ভেজে নিয়ে রান্না করলে আলাদা একটা তরকারির টেস্ট হয়। কুঁদরিটা ভাজার কিছুক্ষণ পর আলুটা দিয়েছিলাম। মশলা হিসাবে দেবো পেঁয়াজ কোচানো, টমেটো কোচানো, আদা রসুন বাটা। আনাজগুলো ভেজে তুলে নেওয়ার পর তেল দিয়ে দিলাম কড়াই, আর চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। চিংড়িগুলো কি বড় বড়। চিংড়ি মাছ যে কোনো সবজিতে দিলে আলাদা একটা তরকারির ফ্লেভার আসে। তার মধ্যে দিয়ে দিলাম তেলটার মধ্যে শুকনো লঙ্কা, কালো জিরে। পেঁয়াজ কোচানো। কি ভুল হয়ে গেল, বাটিটাই তেলের মধ্যে পড়ে গেল। এক চামচের কম, হাফ চামচ, যেহেতু ওখানে সবজিতে নুন দেওয়া ছিল তাই হাফ চামচ নুন দিলাম। এবারে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এরপর দিয়ে দিলাম টমেটো কোচানো। এত ভালো হয়েছিল না কুঁদরির তরকারিটা, বড়মশাই কুঁদরি খায় না, তরকারিটা খেয়ে এত ভালো লেগেছে, দুবার তিনবার আমার থেকে নিয়ে নিয়ে বললো দাও, খাওয়া হয়ে গেল। দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। মশলা থেকে দেখুন তেল ছাড়ছে, মশলাটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে গেছে। সবজিগুলো দিয়ে দিচ্ছি।
অল্প করে শিলটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। ঢাকাটা খুলে দেখলাম আলু সিদ্ধ হয়ে গেছে, তারপরে চিংড়ি মাছ ভাজা দিয়ে দিলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে আপনার বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। ওপরে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। রেডি, একদম থালা ভর্তি করে সাজিয়ে নিয়ে বসে পড়েছি। কি সুন্দর লাগছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর। আমি খেতে থাকি, আপনারা যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটা সবার মধ্যে শেয়ার করবেন। ভালো লেগে থাকলে একটা লাইক একটা কমেন্ট ভুলবেন না। পরের ব্লগে দেখা হবে। সুস্থ থাকবেন, সবল থাকবেন। প্রত্যেকে গরমে পুদিনা পাতা বেটে খাবেন, শরীরের জন্য খুব উপকার, শরীর ঠান্ডা থাকবে। এত ভালো রান্না হয়েছে না, খেতে অসাধারণ লেগেছে। আমি খুব মজা করে খেয়েছি। এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সমস্ত বন্ধুরা। বাই, পরের ব্লগে দেখা হবে।